শুক্রবার মানেই তো ঘোরাঘুরি, তাই তো ননদ, দেবর, ভাগিনা আর সাথে ছিল আমার ছোট্ট মেয়ে, সবাইকে নিয়ে ঘুরতে জন্য বের হলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আমার একটা ছোট্ট গোলক নিয়ে। তো শুক্রবার আসলে মনটার মধ্যে কেমন যেন চটপট করে, মনে হয় কখন একটু ঘুরতে যাবো, কখন একটু ঘুরতে যাবো, এরকম মনে হয়। শুধু কি আমারই এমন মনে হয় নাকি তোমাদেরও মনে হয়? অবশ্যই কিন্তু এটা জানাবে। ঘুরতে যাওয়ার কথা শুনলেছি শুধু আমি খুশি হই তা কিন্তু না, সাথে আমার ছোট্ট মেয়েটাও ঘোরার কথা শুনলে এত পরিমাণ যে খুশি হয় সেটা তো বলে বোঝানোই যাবে না। তো আমরা সেদিন যেমন নামাজের পর সবাই মিলে বের হয়ে পড়ছিলাম। এই যে এখানে আমার ছোট্ট মেয়ে, এটা দেবর, তার সাথে ভাগিনা, তার সাথে আমি ছিলাম, ননদ ছিল। তো সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছিলাম। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছিলাম মানে আমাদের বাসা থেকে অনেকটা দূরে, কলেজ বাড়ি পার হয়ে একটা রিসোর্ট হয়েছে, রিসোর্ট বলা যায় না, ওটা একটা ক্যাফে। তো আমরা সেখানে যাবো, ওটার নাম হচ্ছে জলকুঠি। তো ওখানে অনেকদিন থেকে শোনা যাচ্ছে যে জলকুঠি নাকি অনেকটা ফেমাস। তো আমরা দেরি না করে সবাই বেশি জলকুঠি যাওয়ার জন্য রেডি হয়ে গেল। মাঝ রাস্তায় আমার মেয়ে হাত থেকে ফোন ফেলাই দিছিল, তো আমি ওকে একটু বকা দিয়েছিলাম। এদিকে ভাগিনা, দেবো, ননদ সবাই মিলে যেন আমাকে জিগে ধরেছিল যে কেন ওকে মাল দিল, মানে সবাই মিলে ওকে প্রোটেক্ট করতেছিল আর কি। তো অটোতে ওঠার পরে এসব করতে করতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে দূরে থেকে দেখা যাচ্ছে জলকুঠির মাথাগুলো আর কি দেখা যাচ্ছিল। দূরে থেকে তো ক্যাফেটা দেখতে খুবই ভালো লাগতেছিল, এখন কাছে গেলে বুঝে যাবে যে আসলে এতে সৌন্দর্য কতটুকু এবং কেমন দেখতে। তো আমরা তাড়াতাড়ি করে সবাই মিলে অটো থেকে নেমে বললাম এখন আমরা সবাই মিলে ক্যাফের ভিতরে যাবো এবং দেখবো যে ক্যাফের অবস্থাটা কেমন। এরপর আমরা সবাই মিলে একে একে ক্যাফের ভিতরের দিকে যাচ্ছিলাম। এখানে আমার ছোট্ট মেয়েটা তো সবার আগে আগে দৌড়তেছে। শুধু এখানে না, ও যেখানে যায় সবার আগে আগে থাকে, সবকিছুতে সবার আগে থাকতে হবে। তখন থেকে আবার ভাগিনা আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিল আর বলতেছিল যে মামি এখানে তুমি জানে হারাই যাবে না, কারণ এখানে এত পরিমাণে ভিড় ছিল, তুমি যে কখন কিভাবে হারাই যাবে এটা তো বলাই যায় না। আর দেবর এখানে আমার সাথে হাতলামও করতেছিল, তো আমি ওকে একটু গুতাগাতি করতেছিলাম। এই আর খেতে যাওয়ার পরপরই দেখি এখানে যে পরিমাণ ভিড় ছিল, মানে শুক্রবার বিকাল টাইম ছিল, এত পরিমাণের ভিড় ছিল মনে হচ্ছে যাতে যাতে গুতাগুতি করে ঢুকতে হবে এরকম ছিল। তো দেখতে অনেকটা ভালোই ছিল ক্যাফেটা, কারণ এটা একটা নতুন হয়েছে, তাও আবার বাসের তৈরি, মানে সবাই একটু উত্তেজিত হয়ে আর কি যায় আর কি। ওই যে একটা কথা আছে না, মানুষ হচ্ছে হয়ে বাঙালি, তো এখানে এসেও তাই বুঝতে পারলাম। কারণ এখানে আসার পরে এত পরিমাণ লোকজন ছিল, আমরা যে একটা টেবিলে বসবো সেটাও খালি ছিল না, মানে বসার জন্য আগে থেকে ওতে দাঁড়িয়ে থাকলাম। তো এখানে আমরা বেশিক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ বলে ভুলাবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থেকে কি করবো এই জন্য সবাই মিলে একটু দুষ্ট ফেলাম করতেছিলাম আর কি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা একটা সিট পাইলাম বসার জন্য। তো এরপর আমরা দেরি না করে তাড়াতাড়ি করে আগে অর্ডারটাই দিয়ে দিলাম, কারণ খাবার আসতে তো সময় লাগবে না। এখানে যে পরিমাণে ভিড় যে আল্লাহ জানে কখন না কখন খাবার দিয়ে যাবে। তো খাবার অর্ডার করে এখানে আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম, সেই সাথে একটু পিকচার ভিডিও নিচ্ছিলাম আর কি। এরপর প্রায় 20 থেকে 30 মিনিট পর আমাদের খাবার চলে এসেছে আমাদের সামনে। তো আমরা সবাই দেরি না করে তাড়াতাড়ি তো খাবার খাইতে শুরু করলাম, কারণ আমরা এসেছিলাম বিকেলবেলা আর এদিকে অলরেডি সন্ধ্যা হয়ে এসেছে। আর এখানে এসে একটা জিনিসই বুঝলাম যে যারা বিকেলে যাবে বিকেল টাইমটাতে অনেক ভিড় হয়, আর সন্ধ্যার পরে মোটামুটি ভিড় একটু কমই থাকে। তো বিকেলে মানে সন্ধ্যার পরে গেলে আর কি খুব ফ্রি ভাবে এখানে এনজয় করা যাবে। তো সবাই যারা যারা যেতে চান সবাই একটু সন্ধ্যার পরে যাবে। সন্ধ্যার পরে পরিবেশটা অনেক নিরিবিলি থাকে আর দেখার সৌন্দর্যটা সুন্দর করে বেশি হয়, কারণ এখানে সন্ধ্যার পর সবগুলো লাইট থাকে, তো লাইটিং এ তো এইসব জিনিস দেখতেও ভালো লাগে। তো আমরা দেরি না করে তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিয়ে দিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি তো বাসায় যেতে হবে, এই জন্য আমরা দেরি না করে তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিয়ে দিলাম।